সেটা খাঁটি জিনিস। যেমন আমরা যদি হাদিস সহিহ বুখারী অধ্যায় 53 ফায়াজিলুল কোরআন, এখানে যদি 4667 নম্বর যে হাদিসটা আছে যদি আমরা পাঠ করি তাহলে ইংরেজিতে সর্বপ্রথম narrated Aisha, the Prophet heard a man reciting the Quran in the mosque and said, "May Allah bestow His mercy on him, as He has reminded me of such and such verses of such a surah." অর্থাৎ এখানে আল্লাহ নবী বলছেন, আয়েশা বর্ণিত হাদিসে সেখানে বলছে যে ওই লোকের প্রতি আল্লাহর করুণা বর্ষণ হোক, সে আমাকে অমুক সূরার অমুক অমুক আয়াতগুলো স্মরণ করিয়ে দিয়েছে। একেবারে ক্লিয়ার কাট বক্তব্য। যদি আমরা বাংলা দেখি অনেকে তো আবার বলবে যে আসলে বাংলা অনুবাদে অনেক সময় ভুল থাকে, ইংরেজিটাই কারেক্ট থাকে। যেমন হাদিস নাম্বার 4667 এখানে বলছে, আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক ব্যক্তিকে মসজিদে নববীতে কুরআন পাঠ করতে শুনলেন। তিনি বললেন, তার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক, সে আমাকে অমুক অমুক সূরার অমুক অমুক আয়াত স্মরণ করিয়ে দিয়েছে। তাহলে এখানে এত ওই বক্তব্য একটাই। আমরা যদি 4673 যাই, সেখানে কি বলছে, আমরা যদি ইংরেজি পড়ি তাহলে সেখানে কি লেখা, সেখানে লেখায় যে 4673 এখানে বলছে যে narrated Aisha, the Prophet heard a reciter reciting the Quran in the mosque at night. The Prophet said, "May Allah bestow His mercy on him, as He has reminded me of such and such verses, of such and such surahs which I missed." এখানে কি মানে এটার বাংলা কি? বাংলা হচ্ছে অমুক অমুক সূরার অমুক অমুক ভার্স আমাকে মনে করিয়ে দিয়েছে। তো এই মনে করিয়ে দেওয়ার মানেটা কি? মানেটা হচ্ছে যে এগুলো আমি ভুলে গেছিলাম, এজন্য মনে করিয়ে দিয়েছে। কিন্তু আমরা বিশ্বাস করি কি? আমরা বিশ্বাস করি বা আমাদেরকে যেটা জানানো হয়েছে যে জিবরাইল টাইম টু টাইম তাকে এসে এগুলো মুখস্থ করাতো, কিন্তু তারপরেও তো তার মুখস্থ থাকতো না। তাহলে আমরা যে বিশ্বাস করি যে তার আমলে বা তার পরবর্তী আমলে যে শত শত হাজার হাজার মানে কোরআনে হাফিজ ছিল, এটা কতটা সত্য? কীভাবে শত শত কোরআনে হাফিজ থাকে? তখন কি একটা সম্পূর্ণ কোরআন কি বই আকারে ছিল যে মানুষ সকালবেলায় উঠে এগুলো মুখস্থ করতো? আমরা তো জানি যে তারা খালি ব্যস্ত থাকতো জিহাদ নিয়ে, গনিমতের মাল ভাগাভাগি নিয়ে, দাসী ভাগাভাগি নিয়ে, সব নিয়ে ব্যস্ত থাকতো। এই সমস্ত মুখস্থ করার টাইম ছিল নাকি? তো এখন নবী মারা যাওয়ার পরে যখন এটা সংকলন হয়, অর্থাৎ কোরআন সংকলন হয়, তখন কতগুলো কাদের মুখস্থ ছিল আর কয়টা মুখস্থ ছিল না তার কি কোনো গ্যারান্টি আছে? মানে এই কথাগুলো তো ভাই আমার না, একেবারে সহিহ বুখারীর থেকে কথা। তো যাই হোক, এর থেকে যা বুঝার আপনারা বুঝে নিন। ধন্যবাদ সবাইকে।